হ্যাঁ, ওই মিটিংটা তুমি সামলে নিতে পারবে, বাকিটার জন্য তো আমি 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 তোমাকে পরে কল করছি। কারা আপনারা? আর এভাবে আমার বাড়ির সামনে শুয়ে আছেন কেন? উঠুন বলছি। পূজা, পূজা, তাড়াতাড়ি ওঠো, একটা ম্যাডাম এসেছে। আপনাদের বাড়ি কোথায়, আর আপনারা এখানে কি করছেন? আমরা গ্রাম থেকে শহরে এসেছি একজনের খোঁজ করতে। আসলে রাত হয়ে গেছিল তো, তাই আমরা এখানেই শুয়ে পড়েছিলাম। আপনারা কার খোঁজ করতে এসেছেন? পায়েল ম্যাডামে। হ্যাঁ, আমি ওনাকে চিনি। আপনারা ভেতরে আসুন, তারপর বলছি। আসুন, বসুন আপনারা। রাহুল, আমার মনে হয় না উনি পায়েল ম্যাডামকে চেনেন বলে। চলো, আমাদের ফালতু ফালতু এখানে সময় নষ্ট করে লাভ নেই, অন্য কাউকে জিজ্ঞাসা করে নেবো। দাঁড়ান আপনারা, আমি পায়েল। কি সত্যি আপনি পায়েল ম্যাডাম? হ্যাঁ। আপনাদেরকে এখানে কে পাঠিয়েছে? আমার মা পাঠিয়েছেন। উনি আমাকে বলেছেন আপনিও নাকি ওনার কাছে পড়াশোনা করতেন। শুনেছি আপনি খুব ভালো মানুষ, আপনি আমাদেরকে সাহায্য করতে পারবেন। আপনি কি মালতী ম্যাডামের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি ওনাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনবো না কেন? উনি তো আমার কাছে ভগবানের সমান। বাবা পরিবারের খরচা চালাতে পারবেন না বলে সে সময় আমাকে বলেছিলেন পড়াশোনা ছেড়ে দিতে, তখন উনিই আমাকে ফ্রিতে পড়িয়েছিলেন। আচ্ছা, আপনি ওনার ছেলে? হ্যাঁ ম্যাডাম। উনি এখন সুস্থ আছেন তো? না ম্যাডাম, উনি এখন সুস্থ নেই। কেন, কি হয়েছে ওনার? উনি এখন হসপিটালে আছেন, ওনার হার্টের সমস্যা আছে। ডাক্তার বলেছেন ওনার হার্টের ট্রান্সপ্লান্ট করাতে হবে। ওনার চিকিৎসার জন্য ডাক্তাররা 20 লাখ টাকা চেয়েছেন। আমার স্ত্রী সোনা গয়না বিক্রি করে আমরা 2 লাখ টাকা মতন জোগাড় করতে পেরেছি। এখনো 18 লাখ টাকার প্রয়োজন, আর সেই জন্যই আমি ওনাকে হসপিটালে রেখে দিয়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি ম্যাডাম। আপনার কাছে আমি আমার মায়ের প্রাণ ভিক্ষা চাইছি ম্যাডাম। আমি না, আমার মাকে খুব ভালোবাসি। হ্যাঁ ম্যাডাম, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা সারা জীবন আপনার কাছে বিনা পয়সায় জি চাকরের কাজ করে দেবো। আচ্ছা, আপনারা বসুন, আমি আসছি। এই নিন। ম্যাডাম, ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এগুলো আপনি কি বলছেন? উনি আমার খারাপ সময় আমার পাশে ছিলেন, আর আজ আমার কর্তব্য ওনার পাশে থাকার। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ।